নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। ডায়মন্ড হারবার মডেল পরিসর বাড়াচ্ছে, শুভেন্দুগড়ে হতে চলেছে সেবাশ্রয়ের শিবির। নন্দীগ্রামের নির্মাণ শ্রমিকের কেরলে দুর্ঘটনায় মৃত্যুর পরে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিবারের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল, তাতেই সেবাশ্রয়ের শিবির বসানোর দাবি বাড়ছে নন্দীগ্রামে। ইতিমধ্যে স্বাস্থ্য শিবির বসানোর আর্জি জানিয়ে নন্দীগ্রাম থেকে বহু ফোন পেয়েছে অভিষেকের অফিস। সিদ্ধান্ত অনুমোদনের অপেক্ষায়। দেখুন, চলতি মাসে কেরলে নির্মাণের কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ভীমচরণ। এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেরল থেকে বিমানে মৃতদেহ কলকাতায় আনা হয়, তুলে দেওয়া হয় মৃতের পরিবারের হাতে। পাশাপাশি 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হয় রাজ্যের শাসক দলের তরফে। নন্দীগ্রাম বিধানসভা বিজেপির দখলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানকার বিধায়ক, পদ্মের খাসতালুক হলেও দেখা মেলেনি কোনো বিজেপি নেতার। উল্টে তৃণমূল যেভাবে মৃত শ্রমিকের পাশে দাঁড়িয়েছে, তাতে আশা এবং ভরসা দুই বেড়েছে নন্দীগ্রামের মানুষের। সেই ভরসা থেকেই ডায়মন্ড হারবারের মতো নন্দীগ্রামেও অভিষেকের সেবাশ্রয় মডেল চাইছে শুভেন্দুর বিধানসভা কেন্দ্রের লোকজন। আমি নন্দীগ্রামের অধিবাসী। আমি নন্দীগ্রামে এমপি এমএলএ কে পাচ্ছি না, তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি ডায়মন্ড হারবারে যে স্বাস্থ্য পরিষেবা হয়েছে সেই স্বাস্থ্য পরিষেবা যেন এই নন্দীগ্রামে হয়। আমরা নন্দীগ্রামবাসী চাইছি, আমাদের এমএলএ এমপির কোনো দেখা পাচ্ছি না। আমরা অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ রাখছি ডায়মন্ড হারবারে যে পরিষেবা দিচ্ছেন আমাদের নন্দীগ্রামের জন্য সেই পরিষেবাটা দিয়ে থাকেন। একই দাবি পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বেরও। নন্দীগ্রামে যারা একদম সাধারণ মানুষ, যারা ওখানকার বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ওখানকার সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে, যেটা যাদের কাজ করার কথা তাদেরকে না দেখতে পেয়ে সাধারণ নন্দীগ্রামের মানুষ তারা আজকে ডায়মন্ড হারবারের মডেলের মতো এলাকার নন্দীগ্রামের এলাকার উন্নয়ন করার জন্য, বিভিন্ন পরিষেবা প্রদান করার জন্য তারা আমাদের কাছে বহু মানুষ আবেদন করছে। নন্দীগ্রামের মানুষের দাবি উড়িয়ে দিয়ে বিরোধী দলনেতার পাল্টা দাবি, এমন পরিষেবা তিনি প্রতিদিন দেন। এভাবে নন্দীগ্রাম দখল করা যাবে না, সাফ কথা শুভেন্দুর। এই ধরনের সেবা আমি প্রত্যেক দিন নন্দীগ্রামে দিই। ও রাসবিহারীর এনজিওকে বর্ধমানকে দিয়ে যা করেছে, ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিশ করেছে, আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেব। ওকে বলবেন এগুলো করে কিচ্ছু হবে না। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরে উত্তরবঙ্গ থেকেও অসুস্থদের নিয়ে এসেছিল পরিবারের লোকজন। ডিসেম্বরে ফের শুরু হওয়ার কথা স্বাস্থ্য শিবিরের। তবে কি সামাজিক প্রকল্পকে হাতিয়ার করে নন্দীগ্রাম জিততে চাইছে তৃণমূল? প্রশ্নটা থেকেই গেল। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক নিঃসন্দেহে হবে আমাদের আজকের এই নারদ নারদ অনুষ্ঠানে। যে এবার কি তাহলে নন্দীগ্রামে, যে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীর গড়ে সেখানে গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির হবে এবং স্বাস্থ্য শিবির হবে? এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাশিস পাহাড়ি। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে দেবাশিস দা। হঠাৎ করে নন্দীগ্রামে কি এমন হলো যেখানে নন্দীগ্রামের বিধায়ক তিনি পরিষেবা কি দিতে পাচ্ছেন না? নন্দীগ্রামের মানুষ তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্বাস্থ্য শিবিরের জন্য দাবি জানাচ্ছেন? সারা বাংলায় বিজেপি দল ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে এবং এই এসআইআর কে কেন্দ্র করে তাদের দলের মন্ত্রী তিনিও বলছেন আমি বিজেপি সব সংসদ ত্যাগ করলাম। প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন আমি এই শুভেন্দু বাবুর সঙ্গে থাকবো না। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন দেবাশিস দা, বলুন। কল্যাণীর বিধায়ক তিনি বলছেন বিজেপির ক্যাম্প ভেঙে দেব। তো তারপরে খগেন মুর্মু যখন যিনি মানুষের সঙ্গে থাকেন না, বন্যাত্রাণে যাচ্ছেন, মানুষ থেকে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ মানুষের পাশে না থাকলে ছবি তুলতে গেলে মানুষ তো বাধা দেবে। এইভাবে সারা রাজ্যে বিজেপি একটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলে পরিণত হয়েছেন। আর সেই ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলের নন্দীগ্রামের লোডশেডিং বিধায়ক
শুভেন্দু অধিকারী খোয়াব দেখছেন যে আমি বিধায়কও থাকতে পারবো না, বিরোধী দলনেতাও থাকতে পারবো না, তাহলে আমার অবস্থান কোথায় হবে? তাই একটা কথা আছে না গ্রামে, যে ভাঙলেও মচকায় না, ঠিক সেই জায়গায় শুভেন্দু অধিকারীর অবস্থা, যে তিনি জানেন যে ভাঙবেন, কিন্তু মচকানো যাতে না দেখতে পায় মানুষ, তার চেষ্টা করছেন। তো নন্দীগ্রামে আমরা যে কথা আগেও বলেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, লোডশেডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা নন্দীগ্রাম আমাদের ছিল, নন্দীগ্রাম আমাদের থাকবে, এবং আগামী বিধানসভায় আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নন্দীগ্রামে ঘাস ফুল ফুটবে। এই আতঙ্কে আচ্ছা বেশ, দেবাশিস দা থাকুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুরজিৎ বেরা। সুরজিৎ দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে দেবাশিস পাহাড়ি রয়েছে। সুরজিৎ দা, আপনার কাছে জানতে চাইব, নন্দীগ্রামের বিধায়ক তো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু সেই নন্দীগ্রামে মানুষজন তারা চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সেবাশ্রয় স্বাস্থ্য ক্যাম্প বা শিবির, সেটা হোক নন্দীগ্রামে, ডায়মন্ড হারবার মডেল নন্দীগ্রামে চাইছেন। কি এমন হলো মানুষের? তাহলে কি বিধায়ক তার পরিষেবা দিতে পাচ্ছেন না জনপ্রতিনিধি? দেখুন, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষাতে এগিয়ে, এই জেলা ডায়মন্ড হাওড়া মডেল কোনো কিছুতে বিশ্বাসী নয়, কারণ তৃণমূল কংগ্রেসের থেকে জনগণের বিশ্বাস। সুরজিৎ দা বা দেবাশিস দা, কারো ওখানে যদি টিভি চলে একটু বন্ধ করে দেবেন প্লিজ, মিউট করে দেবেন প্লিজ। বিশ্বাসটা হারিয়ে গেছে, কোনো মডেল কাজ করবে না। মানে বিশ্বাসটা কার উপর হারিয়ে গেছে? শুভেন্দু অধিকারীর ওপর থেকে নন্দীগ্রামের লোকজন বলছেন হারিয়ে গেছে, যে ডায়মন্ড হারবারের মতন সেবাশ্রয় থেকে বিশ্বাসটা হারিয়ে গেছে। সুরজিৎ দা, নন্দীগ্রামের মানুষজন বলছেন যে কংগ্রেসের উপর থেকে, তৃণমূল কংগ্রেসের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে গেছে, তাই নন্দীগ্রামের তাদেরকে ডাকছে কেন? নন্দীগ্রামের মানুষ তাহলে তাদের ডাকছে কেন বলুন তো? একটি অভিনব কৌশল অবলম্বন করেছে আচ্ছা তৃণমূল কংগ্রেস। আচ্ছা, অভিনব কৌশলটা হচ্ছে, ঠিক যদি বলি তৃণমূল ক্ষমতায় আসার আগে সেই ক্যাডবেরিজ খেয়ে সিঙ্গুরের আন্দোলন, ঠিক সেই রকম ভাবে মোড়ে মোড়ে খাইয়ে দেওয়া হয়। তৃণমূল তো এই কালচারে অভ্যস্ত, কারণ পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষাতে এগিয়ে, সেই জেলাতে ডায়মন্ড হাওড়ার কিসের মডেল? তাহলে কি স্বাস্থ্যতে পিছিয়ে? পশ্চিমবঙ্গ স্বাস্থ্যতে পিছিয়ে নন্দীগ্রামের জনপ্রতিনিধি তিনি পরিষেবা দিতে পারছে না। এটা তো এই যে সেবাশ্রয়, এটা তো জেলা নয়, স্বাস্থ্য শিবিরের দাবি তুলছেন এলাকার মানুষজন। এই যে কেরলের একজন নির্মাণ শ্রমিক, কেরলে গিয়ে একজন নির্মাণ শ্রমিক নন্দীগ্রামের বাসিন্দা, তিনি কেরলে গিয়ে তিনি মারা গেলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বিধায়ক দাঁড়ালেন না শুভেন্দু অধিকারী বা আপনারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা, কারণ পশ্চিমবঙ্গবাসী কি সারা ভারতবর্ষে এই শ্রমিক সরবরাহ করবে? সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষই, কারণ অন্য রাজ্যের মানুষ, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাওয়া কি মানা আছে? কাজ করা মানা আছে? কিন্তু শ্রমিক এ রাজ্য বহু বিহার থেকে বহু মানুষ আসেন, ইউপি থেকে আসেন পরিযায়ী শ্রমিক। আপনারা যদি কোভিড এর সময় দেখে থাকেন, সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের মৃত্যু কোথায় হয়েছিল? কোথায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি দেখা গিয়েছিল? তথ্য একটু ভাবুন, আপনারা একটু ভাবুন। আমি তথ্য বলবো দাদা, এখানে ভাবনার জায়গা নেই। আমি এখানে কবিতা লিখতে বসিনি, আবৃত্তি করতে বসিনি, ভেবে ভেবে বলবো। তথ্য, এখানে তথ্য আর যুক্তি নির্ভর কথা হবে। আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা, আপনারা অভিনব কৌশল নিয়েছেন। সুরজিৎ দা প্লিজ, এবার দেবাশিস দার কাছে যাই, আপনাকে বলতে দিয়েছি। দেবাশিস দা, সুরজিৎ দা বলছেন যে আপনারা অভিনব কৌশল নিয়েছেন। হ্যাঁ বলছি, হ্যাঁ। তো আমরা কি কৌশল, একটা অন্তত একটা সত্যি কথা উনি বলেছেন, শিক্ষা খাতে আমরা এগিয়েছি বাংলায়, তার জন্য ওনাকে ধন্যবাদ। আমরা শুধু শিক্ষা না, সারা বাংলায় ভারতবর্ষের মডেল। আজকে পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা দিলে সেটা হয় অন্যায়, কোর্টে চলে যাওয়া হয় দুর্গাপূজার জন্য।
আর মহারাষ্ট্র সরকার ডবল ইঞ্জিনের সরকার যখন 25,000 টাকা দেয় গণেশপুরের জন্য, তখন বিজেপি চুপ থাকে। আসামে চাকরি গেলে চাকরি পাওয়া যায় না, আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করলে সেটা অন্যায়। এই দ্বিচারিতা চলতে পারে না, এরা দ্বিচারিতার দল, তাই মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আমাদের কৌশল নেওয়ার দরকার হয় না, আমরা 24 ঘন্টা 72 ঘন্টা সারাদিন জনগণের সঙ্গে থাকি। দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, আমরা কন্যাশ্রী, যুবশ্রী, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে লক্ষ্মী ভান্ডার উপহার দিয়েছেন। বাংলার মানুষ যাতে সুখে থাকে, আমাদের কৌশল নিতে হয় না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার চলন বলন কথনে বাংলার মানুষকে প্রমাণ করে দিয়েছেন, মোর নাম এই বলে খ্যাত, আমি তোমাদেরই। আর উনি বলছেন বাইরে শ্রমিক যাচ্ছে, দয়া করে ওনাকে বলবো কোনা থেকে ডানকুনি যে রাস্তা গেছে, সেখানে দুপাশে শিল্প হয়েছে, বাঙালি কজন ওখানে কাজ করে বাইরে থেকে লোক এসেছে কেন? উত্তরপ্রদেশ থেকে কেন লোক আসছে? উড়িষ্যা থেকে কেন আসছে? বিহার থেকে কেন আসছে? সেই উত্তরটা উনি দিন। সুরজিৎ দা, আর পরিসংখ্যান বলছে সারা ভারতবর্ষে সব থেকে কম মানুষ পরিযায়ী পশ্চিম বাংলায়। সুরজিৎ দা, এই জায়গা থেকে আসবো। লজ্জা, বেশ বুঝতে পেরেছি। লজ্জা লাগে আমাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেই বলেছিলেন যে মিথ্যা বলার সীমা নেই। নন্দীগ্রামে এবার তারা নন্দীগ্রাম দখল করবেন, মানে রাজনৈতিকভাবে জমি দখলের কথা তিনি বলেছিলেন। নন্দীগ্রামের মানুষ তারাও চাইছেন যে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের যে মডেল তিনি করেছেন, সেবাশ্রয় কেন্দ্র, স্বাস্থ্য শিবির, যেখানে গেলে মানুষ গিয়ে পরিষেবা পেয়েছে, সেরকম কিছু একটা হোক। তাহলে কি কোথাও গিয়ে নন্দীগ্রামের মানুষও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাজে একটু খুশি হচ্ছেন? শুভেন্দু অধিকারী কাজ বাজে তারা কি খুশি হচ্ছেন না? জনপ্রতিনিধিকে তারা, আপনাদের কথা যদি ধরেই নি যে সঠিকভাবে নির্বাচিত করেছেন নন্দীগ্রামের মানুষ, তাহলে তাকে কি পাচ্ছেন না এলাকার মানুষজন, বিধানসভা এলাকার মানুষজন? সুরজিৎ দা, যতটা পূর্ব মেদিনীপুর জেলার ছেলে সারা পশ্চিম সুরজিৎ দা, একটু আপনাকে থামাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি না, কোথাও টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে। আমি এই প্রশ্নটার উত্তর আপনার কাছ থেকে নেব, আবারও আসবো আপনার কাছে। আমি দেবাশিস দা আপনার কাছেই যাব। আপনি যেমনটা বলছিলেন যে আপনারা 24x7 মানুষের পাশে থাকেন, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে অনেকগুলো প্রকল্পের কথা বললেন। যদি তাই হয়, তাহলে নন্দীগ্রামের মানুষ কি স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না? তারা হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় শিবিরের, স্বাস্থ্য শিবিরের আবেদন কেন রাখছেন? না, সেটা কথা না। তারা দেখছেন যে আরো আরো ভালো হবে, আরো ভালো চাই। আজকে সত্যি তো আমরা অবাক হয়ে যাই এবং আমরা গর্বিত যে ডায়মন্ড হারবারে আমাদের সকলের প্রিয় যুবরাজ, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ যে মডেল ফলো করেছেন, আগামী দিনে সারা বাংলায় সেই মডেল ফলো হবে। আর মানুষ, প্রত্যেক মানুষই চায় আপগ্রেডেশন। তাই নন্দীগ্রামের মানুষ যে কথা বলছেন, আমি বলছি ওরা ঠিকই বলছেন। এবং আগামী দিনে তো মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে স্বাস্থ্য পরিষেবা চালু করে চলেছেন বাংলায়, তো এটা কোনো কথা নয়। সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল আমরা করব, কিন্তু আমাদেরকে আরো ধৈর্য ধরতে হবে, এগোতে হবে, সময় নিতে হবে। একদিনে তো আর সবকিছু কাজ হয় না। তাহলে কি এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মডেল, সেটাই আগামী দিনে রাজ্য জুড়ে করতে চাইবে তৃণমূল কংগ্রেস? দেবাশিস দা, হ্যাঁ অবশ্যই হবে। বাংলায় যেটা ভালো আমরা সেটা গ্রহণ করবো, আমাদের দিদি সেটা গ্রহণ করবে, আমাদের সর্বভারতীয় সাধারণ সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা গ্রহণ করবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেটা গ্রহণ করবে, বাংলার সাধারণ মানুষ সেটা গ্রহণ করবে। কারণ বাংলার সাধারণ মানুষ জানে যে বাংলার মানুষের দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়েছে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার ক্ষতি করতে পারেন না। দেবাশিস দা, নির্বাচনের আগে ফটো তুলতে যায় উত্তরবঙ্গে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের 26-এর নির্বাচনের আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল, সেটা আপনারা নন্দীগ্রামে সেই মডেলকে নিয়ে যেতে চাইছেন। কোথাও গিয়ে কি, যেহেতু আপনারা বিধানসভা নির্বাচন বলুন বা লোকসভা নির্বাচন বলুন,
পূর্ব মেদিনীপুরে খুব একটা সুবিধে করে উঠতে পারেননি, তাই কি সেখানে এই বিষয়টাকে ওখানে যাতে একটা জমি দখলের বা রাজনৈতিকভাবে জমি দখলের প্রয়াসের মধ্যে এটাও একটা অভিনব কৌশল? একটা চাপ বজায় রাখতে চাইছেন বিজেপির উপরে? তৃণমূল কোনো কৌশল নিয়ে চলে না। তৃণমূলের একটাই কৌশল, জনগণকে ভালো রাখার কৌশল। তৃণমূলের একটা কৌশল, বাংলাকে রক্ষা করার কৌশল। তৃণমূলের একটাই কৌশল তৃণমূলের একটাই কৌশল, বাংলার সব লিস্টে নাম থাকে বিজেপি চক্রান্তে এসআইআর থেকে বাদ। আমাদের সঙ্গে সুরজিৎ দা রয়েছেন। সুরজিৎ দা, যে প্রশ্নটা আপনার কাছে তখন রেখেছিলাম, আমরা দেখছি যারা এইসব কথা বলছে তারা বাংলাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার, বঞ্চিত করার, বাংলাকে। ঠিক আছে, সুরজিৎ দার বক্তব্য শুনি। সুরজিৎ দার বক্তব্য শুনি, বলুন সুরজিৎ দা। দেবাশিস দা অনেক কথা বলছে, দেবাশিস দা সত্যি করে বলুন তো, দেবাশিস দা হয়তো আঘাত করে কথা বলতে চাই না, দেবাশিস দার বাড়িতে একটি শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে। বর্তমান তার যদি বিবাহের জন্য যোগাযোগ মাধ্যম তৈরি হয়, আপনি কি বলবেন, কোথায় বলবেন? একটি কেবলমাত্র পশ্চিমবঙ্গে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাওড়ার মডেলটা কি, খায় না মাখে, সেটা আগামী দিনে জানতে পারবেন। স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে বলছেন, তাহলে আমাদের শুধু নন্দীগ্রাম নয়, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের নেতারা ডাক্তার দেখানোর জন্য কেন ভিন্ন রাজ্যে যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন উনি কেন দেখালেন না? উনি বাংলা বাংলা করছেন। উনি আগে নিজ ধর্ম পালন করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করুন, তারপরে। সুরজিৎ দা, আমার প্রশ্ন আপনার কাছে এটাও ছিল যে এলাকার লোকজন কি জনপ্রতিনিধিকে পাচ্ছেন না? শুভেন্দু অধিকারী তিনি তো বিধায়ক, রাজ্যে বিরোধী দলনেতা, তিনি নিজে বারবার বলেন যে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের, তাহলে তার কাছ থেকে মানুষ পাচ্ছেন কি? আপনারা যে প্রশ্ন আমাকে করছেন, আপনারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কর্মকাণ্ড দেখে কি মনে হয় যে এলাকার লোকেরা বলছে এক প্রকার? সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস রাখি না তো, সোশ্যাল মিডিয়ায় ভরসা রাখি না তো, আমরা নিজেরা যাই, আমাদের প্রতিনিধি এলাকার লোকজনের সাথে কথা বলেছে, তাদের বক্তব্য, তাদের মধ্যে কয়েকজনের বক্তব্য আমরা শুনিয়েছি। সোশ্যাল মিডিয়া ভরসায় চলা যায় নাকি? সোশ্যাল মিডিয়া সবটাই রয়েছে তো। তারা কারা যারা এ কথা বলছে? তারা কারা? দেখুন, যারা বলছে হয় তাদের বাড়ির কেউ চাকরি পাওয়ার জন্য কোনো ব্যাংকে বা কোনো জায়গাতে টাকা দিয়ে রেখেছে, নতুবা আগামী দিনে কিছু একটা পাওয়ার একটা ট্যাবলেট খেয়ে ফেলেছে, তারাই এই কথাগুলো বলছে। আচ্ছা, কিন্তু এই যে কেরলের যে শ্রমিক কেরলে মারা গেল, তার পরিবারের পাশে তো শুভেন্দু অধিকারী দাঁড়াননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। কেন শুভেন্দু অধিকারী দাঁড়াবেন না? নন্দীগ্রামের মানুষ তো, এটা সত্যি কষ্টের নয়? খুব বেদনাদায়ক। নন্দীগ্রামের মানুষ তো, তার পাশে দাঁড়ানো তো জনপ্রতিনিধির কর্তব্য, তার পরিবারের পাশে দাঁড়ানো। কেন ওই মানুষটি, তার পরিবারের পাশে দাঁড়ানো? আপনি একজন পরিবার, একটি পরিবার তাদের নিকট আত্মীয়কে হারিয়েছে, আপনি তখন গিয়ে প্রশ্ন করবেন যে কেন সে কেরলে গেল কাজ করতে? এই প্রশ্নটা করবেন নাকি তার ইমিডিয়েট কি হওয়া উচিত? আপনাদের তাদের পাশে দাঁড়ানো, তারপর তো আপনি ভাববেন যে না, আমার রাজ্যে যদি কোথাও ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে আমরা সেটা তৈরি করব, যাতে এ রাজ্যের মানুষ বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে না পারে, বাইরের রাজ্যে যাতে কাজ করতে না যায়। আপনি তখন প্রশ্ন করবেন যে কেন কেরলে কাজ করতে গিয়েছিল? এটা অমানবিক হচ্ছে দাদা। এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে আশা করিনি, যে আপনি একজন মানুষ যদি একটি পরিবার তার নিকট আত্মীয়কে হারাচ্ছে, আপনি তখন গিয়ে প্রশ্ন করবেন যে সে কেন কেরলে কাজ করতে গেল? আমাকে বুঝিয়ে বলতে দিন, আমি আপনাকে ভেঙে বলে দিচ্ছি। অনেক শ্রমিক যখন মারা যায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের জল পড়ে না। বহু মানুষ বহু কাজ করতে গিয়ে মারা গেছে। নন্দীগ্রামে শনি মারা গেছে, ওর পাশে আমরা সর্বদা থাকবো, কিন্তু
এই মৃত্যুটাকে নিয়ে দেবাংশু ভট্টাচার্যের মতো ছেলেকে দিয়ে অনুপ্রেরণায় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিয়েছে। এটা তো এক প্রকার অভিনব কৌশল করা হচ্ছে। মানে এটা আপনি বলছেন মৃত্যু নিয়ে রাজনীতি করেছে, মৃত্যু নিয়ে এই নন্দীগ্রামে দেবাশিস দা আপনার কাছে এর উত্তর চাইবো। করছে তৃণমূল কংগ্রেস। দেবাশিস দা, দেবাশিস দা শুনতে পাচ্ছেন আমার কথা? আমি যে কথা বলবো ওদের কথার উত্তর দেওয়াটাই তো মূর্খামি হয়। এরা মিথ্যুকের দল, মিথ্যা কথা বলে ওদের ব্যাসাতি। ওরা মিথ্যুকের দল, মিথ্যা নিয়ে ওদের ব্যাসাতি। ওরা আজ যা বলে কাল তা পরিবর্তন হয়ে যায়। আমরা কখনো মৃত্যু মিছিলে রাজনীতি করি না। ইতিহাস বলবে যে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ যখন মারা যান, বাংলার মানুষ যখন ক্ষতিগ্রস্ত হল, বাংলার মানুষ যখন দুর্ঘটনাগ্রস্ত হল, তখন সাহায্যের ডালি নিয়ে যায়। আর লজ্জা লাগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য করেন, তখন বলা হয় ভিক্ষা। আর যখন মহারাষ্ট্র সরকার, গুজরাটের সরকার তাদের সেখানকার জনগণকে সাহায্য করে, সেটা হয় উপহার। এই দ্বিচারিতা মানুষ দেখছে, মানুষ জানে, এবং এরাও ভালো করে জানে যে আমরা কি বলছি, কি করছি। দেবাশিস দা, আমি সুরজিৎ বাবু অনেক কথা বলছেন, আমি বলি শুভেন্দু বাবু কি নন্দীগ্রামে দাঁড়াবেন নাকি এবারে? শুভেন্দু বাবু কি নন্দীগ্রামে কি এবারে দাঁড়াবেন, না ভবানীপুরে দাঁড়াবেন, না কোথায় দাঁড়াবেন? দেবাশিস দা, না না, এইটা শুভেন্দু বাবু বলুন যে শুভেন্দু বাবু কোথায় দাঁড়াবেন। উনি তো নিজেই ঘোষণা করেছেন আমি আর নন্দীগ্রামে দাঁড়াবো না। আমি উনাকে অনুরোধ করবো, বিজেপি টিকিট দিতে। আপনি বলছি, আপনাকে উত্তর দিচ্ছি দেবাশিস দা। আরে শুভেন্দু কোথায় দাঁড়াবেন বলুন না। আমি বলছি, উত্তর দিচ্ছি আপনাকে। ভারতীয় জনতা পার্টি একটি সর্ববৃহৎ দল। সেই দলের কেন্দ্রীয় লিডার, রাজ্য লিডার, উনারা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তের মোতাবেক আমাদের প্রার্থী নির্ধারণ হবে। এ তো কোনো কোম্পানির মালিকানা এখানে কাজ করতে আসে না। রাষ্ট্রভক্তির চিন্তন, চিন্তা ভাবনা, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। কিন্তু তার এলাকার লোকজনই তাকে পাচ্ছে না। যেখানকার মানুষ তাকে নির্বাচিত করেছেন সেই এলাকার মানুষজনই তাকে পাচ্ছেন না, এটা অভিযোগ উঠছে। আমি আগেও বলেছি, এখনো বলেছি, একটি তৃণমূল কংগ্রেসের অভিনব কৌশল। এই কৌশলের মধ্যে মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে এটাকে অপপ্রচার করার একটা কৌশল অবলম্বন করেছে। আমি জোর গলায় বলতে পারি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সর্বক্ষণে উনি নন্দীগ্রামের সঙ্গে যোগাযোগ রেখেছে। আজকে আমি বলতে চাইছি তৃণমূল কংগ্রেস কোনো মানুষ আর ভক্তিতে করে না, ভয়ে করে। কারণ এই বুঝি ক্ষতি করে দেবে আমার। তাই তৃণমূল কংগ্রেসে যারা এখন করছে কিছু একটা আশায় করছে, না হলে সুস্থ সবল মানসিকতা সুরজিৎ দা কোথাও গিয়ে কি মনে হয় যে এই যে আপনি যেটা বলছেন অভিনব কৌশল, যদি আমি আপনার কথাকে ঠিক ধরে নিই, তাহলে কি এই অভিনব কৌশল আসলে এই নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরে যেখানে মানে এর আগের বিধানসভা নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল খুব একটা সুবিধা করতে পারেনি, 26-এ যাতে সেখানে তারা জমি, রাজনৈতিক জমি দখল করতে পারে, সেই কারণেই এই অভিনব কৌশল বলে আপনার মনে হচ্ছে? এক্ষেত্রে কি আপনারা একটু পিছিয়ে যাচ্ছেন? দেখুন, আমি ছোট্টবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি তৃণমূল কংগ্রেসের সেই 14 তলার ক্যাডবেরিসের গল্প জানি, আমি নন্দীগ্রামের ক্যাডবেরিসের গল্প জানি, আর কার্লেটের গল্প জানি। ছোট মুখে বড় কথা হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের মিছিলে বহু মানুষ হাঁটবে, কিন্তু তৃণমূলকে ভোট দেবে না। কারণ তৃণমূল যে পার্মানেন্ট ড্যামেজ করতে পারে তার ইতিহাস মানুষের মধ্যে পৌঁছে গেছে। এবং তৃণমূল কংগ্রেস সারা জেলায় নয়, বাংলার মানুষের বিশ্বাসটুকুও
হারিয়ে ফেলেছে। তাই তৃণমূল কংগ্রেস অভিনব এখানে তো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর উপরেই মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। তারা বলছেন ডায়মন্ড হারবার মডেল এখানে চাই, সেখানে যেভাবে শিবির স্বাস্থ্য শিবির হচ্ছে এখানে সেভাবে চাই। এটা তো আমাদের কাছে প্রশ্ন যে এটা কি করে হচ্ছে। নন্দীগ্রাম যেখানে রাজ্যের বিরোধী দলনেতা দিয়েছে, কারা এই প্রশ্ন করছে, কারা এই প্রশ্ন করছে? কোন সুশীল সমাজ করছে? কোথায় করছে? কাকে বলছে? ধোঁয়াশা, তার কোনো দিকদিশা নেই। কোথায় বলছে? আপনারা তো দেখতে পেয়েছেন টিভি চ্যানেলে কুণাল বাবু কিভাবে বলেছিল মূর্তি ভাঙা নিয়ে। যে ছেলেটিকে গ্রেপ্তার করা হলো তার বাবা কি বললেন চ্যানেলের সামনে? তৃণমূল কংগ্রেসের পালে এখন হাওয়া নেই, তাই বিভিন্ন কৌশল অবলম্বন করছে। যেমন জলের মধ্যে পড়ে আগড়ে ধরেই নিজের কৌশল অবলম্বন করছে। আমি আবারও বলছি, তো রাজনীতি তো একটা কৌশল অবলম্বনের জায়গা, এখানে তো কৌশল হবেই। তো সেই কৌশলে কি আপনারা কোথাও একটু পিছিয়ে যাচ্ছেন? দেখুন, জনগণ আমাদের সাথে আছে, জনগণ বিশ্বাস রেখেছে। তৃণমূল কংগ্রেস কেউ আর ভক্তিতে করে না, ভয় করে পাছে কেউ ক্ষতি করে দেবে। তাই শুধু 2026-এর অপেক্ষায় রয়েছে বাংলার জনগণ, এইটুকু আমার বলার কথা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজনীতির ইতিহাস দেখেছি, নবাব পুত্রের মতো রাজনীতির কথাবার্তা বলছেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ডায়মন্ড হারবার কিসের মডেল? কোন মডেল? ওই মডেলে কি তৈরি হয়েছে? উনি কি করেছেন? সব ভাববার বিষয়। বেশ, দেখা যাক সুরজিৎ দা, আমাদের নজর থাকবে সেই দিকে যে আসলে নন্দীগ্রামের মানুষ যেটা চাইছেন সেটা তারা পান, তাদের চাওয়াটা কতটা সদার্থক নাকি চাওয়ানো হচ্ছে তাদেরকে দিয়ে, কেন এলাকার যিনি জনপ্রতিনিধি তাকে পাওয়া যাচ্ছে না, তিনি কি থাকবেন আগামী দিনে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সেদিকে নজর থাকবে। সুরজিৎ দা অনেক ধন্যবাদ। দেবাশিস পাহাড়ি ছিলেন তৃণমূলের পক্ষ থেকে, তাকেও অনেক ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।